হ্যালো, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি সময় নিচ্ছি, একটু সময় নিয়ে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, একটু দ্রুত যুক্ত হয়ে যাও। তানা ইসলাম চলে আসছে, নসীন চলে আসছে, অবুজ প্রেম চলে আসছে। নাইস। দেখি তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, তারপরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে জুমার দিন, তো সবাইকে জুমা মোবারক। আর সেই সাথে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে খুবই আজকের আজকের আজকে আমি খুবই কম এমসিকিউ সিলেক্ট করছি। কেন সিলেক্ট করছি এটা আমি কারণ বলি। কারণ হচ্ছে যে তোমাদের যেই পরিচ্ছেদটা আছে 17 থেকে 25, এই যে পরিচ্ছেদটা আছে, তোমরা দেখছো যে কালকে আমরা কিন্তু হিউজ অ্যামাউন্টের এমসিকিউ আমরা সলভ করছি, প্রায় দেখা যাচ্ছে যে 40টার মতো, 35 থেকে 40টার মতো। বাট আজকে তুমি দেখবা যে হচ্ছে আজকে আমি খুবই কম এমসিকিউ সিলেক্ট করছি। এটার রিজন হচ্ছে কি, যে তোমাদেরকে টু দা পয়েন্টে পড়ানো, যে আসলে তোমাদেরকে তো এখন গাদা গাদা এমসিকিউ তোমাদেরকে তো মুখস্থ করায় আমার কোনো লাভ নাই। লাভ আছে কি? লাভ নাই। বাট আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে তোমাদেরকে এমনভাবে পড়াই দিব, এই এমসিকিউ গুলোর মাধ্যমে, সলভ করার মাধ্যমে কি তোমার বেসিকটাও আরেকবার ঝালাই হয়ে যাবে, আর তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। ওকে, সো আবার দেখবা যে দেখবা যে এই প্র্যাকটিসের পরিমাণটা কি পরবর্তী ক্লাসে, অর্থাৎ আগামীকালকের ক্লাসে দেখবা যে আগামীকালকের ক্লাসে হচ্ছে আবার কি, আবার দেখা যাচ্ছে যে ইনসিকিউর পরিমাণ ওভাবে বেড়ে গেছে। এটা বাড়ার কারণ কি? কারণ হচ্ছে ওই যে প্রায়োরিটি লিস্ট। ওকে, আমি যখন একটা জিনিসকে সুন্দর করে সাজাবো, যখন আমি তোমাদেরকে সিলেবাসটা যেহেতু তোমাদের এখানে অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো আনা, সুতরাং যখন আমি অ্যানালাইসিস করতে যাব তখন কিন্তু আমি দেখব যে আসলে কোন কোন জায়গাগুলোতে কি আমার কোন কোন জায়গাগুলোতে আসলে আমার স্টুডেন্টরা কোন কোন জিনিসগুলো পড়ালে তারা ইমিডিয়েটলি তারা কমন পাবে বা তারা ভালো করবে। ওকে, সো সেই জায়গা থেকে আসলে আমার সবকিছু চেষ্টা। ভাই একটা কথা বলতাম, বলো। এটা আবার ইয়ে করার কি আছে যে ভাইয়া একটা কথা বলতাম? হ্যাঁ বলো। একটা একটা কেন, তুমি অনেকগুলো কথা বলো, কোনো সমস্যা নেই। জাস্ট ক্লাসে জাস্ট রেসপন্স করবা তোমরা সবাই, আর হচ্ছে কি, আর আমাকে কোঅপারেট করবা যেন আমি তোমাদেরকে আমার যেন বেস্ট আউটপুটটা আমি তোমাদেরকে দিতে পারি। ওকে, আর ক্লাসগুলো কেমন লাগছে, কেমন হচ্ছে, ক্লাসগুলোর ওভারঅল রিভিউ তুমি অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? দ্যাট উইল মোটিভেট মি টু ডু মোর। ওকে, দেখো, তো আজকে আমরা ফার্স্ট এমসিকিউতে যাই। সেটা হচ্ছে যে উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার? উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার? 1 মিনিট একটু দাঁড়াও।
সেটা ওটা ক্লোজ করে দিয়েছে। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার বলো তো? খুবই ইজি প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, আমি বেশি টাইম নিব না এটাতে। এটা কিন্তু অনেকগুলো বোর্ডেও আসছে, ঠিক আছে? এবং এটা আমি যতটুকু আমার অ্যানালাইসিস করে দেখছি যে এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা বোর্ডেই কিন্তু রিপিট হয় বা প্রত্যেকটা বোর্ডেই আসে। সুতরাং এই টাইপের জ্ঞানমূলক প্রশ্নগুলো আশা করি তোমাদের জানা থাকার কথা। 4 প্রকার, তাই না? 4 প্রকার কি কি একটু কি বলতে পারবা? 4 প্রকার কি কি? এইটা কে জানে? অবুঝ প্রেম, ইস, অবুঝ প্রেম, খালি প্রেম করলেই হবে? এটা কি প্রেম করার বয়স? বলো বলো দেখি, তোমরাই বলো। দেখো, ও এক সেকেন্ড, ঝামেলা হয়ে গেছে। একটু দাঁড়াও। দেখো, তো যেখানে ছিলাম, দেখো উৎস বিবেচনা শব্দকে আমরা কত প্রকারে ভাগ করি? 4 প্রকারে। সেই 4 প্রকার কি কি একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে দেখো, তৎসম, তৎসম, তদ্ভব, তদ্ভব, দেশি, বিদেশি, তাই না? এই 4টা উৎস থেকে কি, এই 4টা উৎস থেকেই মূলত আমাদের কিউট বয় চলে আসছে। এই 4টা উৎস থেকে কি মূলত আমাদের, এই যে নসীন বলে বলে দিচ্ছে, দেখছো? ক্লাসে সবসময় রেসপন্স করবা, ঠিক আছে? সবসময় ক্লাসে রেসপন্স করবা, আমার সাথে কোঅপারেট করবা, তাহলে কি আমি তোমাদেরকে কি বেটার জিনিসটা তোমাদেরকে ডেলিভার করতে পারবো। দেখো, তাহলে দেখো, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ওকে, এখানে মাঝখানে আরেকটা জিনিস ছিল, ঠিক আছে? এটা যখন আমরা পড়ছিলাম, আমরা যখন বাংলা ব্যাকরণ পড়ছিলাম আমাদের সময়, তখন আমরা পাইছিলাম, সেটা হচ্ছে যে তৎসম আর তদ্ভবর মাঝামাঝি অর্ধ তৎসম, অর্ধ তৎসম, ঠিক আছে? বাট এটাকে এখন বাদ দেওয়া হয়েছে। এটাকে বাদ দিয়ে কি, এটাকে বাদ দিয়ে এই 4টা প্রকারই এখানে বাংলা ভাষায় বর্তমানে এটাকে কি উৎস, বাংলা ভাষার শব্দের উৎস হিসেবে এই 4টা প্রকারকে কি বিবেচনা করা হয়। আশা করি বুঝাইতে পারছি। ওকে, দেখো, এরপরে আসো, নিচের কোনটি আরবি শব্দ? একটু এ পাশে আসি তোমাদের দেখার সুবিধার্থে। নিচের কোনটি আরবি শব্দ বলো তো? আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, এই যে শব্দের তোমাদের যে হচ্ছে শব্দগুলো, ঠিক আছে? কোন শব্দের কোন উৎস, ঠিক আছে? কোন শব্দের কোন উৎস, ঠিক আছে? চাকর, চাকু, তোপ, ঠিক আছে? এগুলো কোন শব্দ? তুর্কি শব্দ। তারপরে হচ্ছে তোমার হচ্ছে নামাজ, রোজা, তারপরে হচ্ছে দোজক, এগুলো কোন শব্দ? ফার্সি শব্দ, ঠিক আছে? তারপরে হচ্ছে আদালত, তারিখ, হ্যাঁ, এগুলো কোন শব্দ? ঠিক আছে? তো এগুলো হচ্ছে আরবি। তো এইভাবে কিন্তু তোমাকে কিন্তু শব্দগুলো মনে রাখতে হবে। তুমি যদি শব্দগুলো যদি তুমি ঠিক মতো মনে রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না। এই কারণে কি, এই কারণে তোমাদেরকে একটাই কৌশল দিব, শব্দগুলো মনে রাখা আমার কাছে একটা কৌশল আছে। কৌশলটা কি শুনবা? কৌশলটা হচ্ছে যে টিএম, টিএম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া
টিএম এর ফুল ফর্ম কি? টিএম এর ফুল ফর্ম হচ্ছে টি ফর টানা আর এম ফর হচ্ছে কি মুখস্থ। টানা মুখস্থ, কোনো কথা নাই যে চাকর চাকর তোপ এগুলো হচ্ছে তুর্কি শব্দ, হ্যাঁ তারপর হচ্ছে আদালত তারিখ এগুলো হচ্ছে আরবি শব্দ। মানে এইভাবে তুমি যখন জিনিসগুলো মুখস্থ করবা, এই যে টানা মুখস্থ আমার মেথড টিএম, এই টিএম এর মাধ্যমে কি তোমার এই শব্দ পদের গঠনে এখানে কি 90% তোমার কি প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে দেখো নিচের কোনটি আরবি শব্দ? তাহলে বলো নিচের কোনটা আরবি শব্দ? আমার নামাজ হচ্ছে কি? নামাজ কি শব্দ রে? নামাজ ফার্সি শব্দ। রোজা, রোজা হচ্ছে কি ফার্সি শব্দ। এখানে কারোর নাম রোজা আছে কিনা আমি জানি না, ঠিক আছে, রোজা অনেকের নাম হয়। তারপরে দেখো যে হচ্ছে দোজাখ, এটাও কি? এটাও হচ্ছে কি ফার্সি শব্দ। পরে কি আসে? আরেকটাই আসে জাস্ট হচ্ছে লাস্টে, সেটা হচ্ছে কি জাকাত, তাই না? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাই না? জাকাত। তাহলে কি দেখো, তাহলে আবার এখানে কিন্তু একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? এই যে তোমরা নামাজটাকে অনেকে মনে করো কি নামাজটা হচ্ছে কি? নামাজটা কি শব্দ? নামাজটা হচ্ছে আরবি শব্দ, বাট এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। নামাজ হচ্ছে কি? এটা আসলে ছোট থেকে আমাদের মধ্যে বিল্ড হয়ে আসছে। আসলে তোমাকে যদি আমি ফার্সি ভাষা যদি সম্পর্কে বলি, যে ফার্সি ভাষা তো আমাদের এই এই পুরো ভারতীয় উপমহাদেশে এটা কিন্তু দীর্ঘদিন এটা কিন্তু কি ছিল? আমাদের রাজভাষা ছিল, রাষ্ট্রভাষা ছিল, ঠিক আছে? তো এটা দীর্ঘদিন আমাদের রাজভাষা থাকার কারণে কি হয়েছে যে আমাদের ভাষাতে বহু ফার্সি শব্দ প্রবেশ করে ফেলছে, বহু ফার্সি শব্দ। তুমি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি খাঁটি বা শুদ্ধ বাংলা ভাষায় যদি তুমি কথা বলতে চাও, শুদ্ধ বাংলা ভাষায় যদি তুমি কথা বলতে চাও, তুমি পারবা না। কেন পারবা না? কারণ ওই ফার্সি শব্দগুলোকে কি আমরা আমাদের বাংলা শব্দ হিসেবে রিসিভ করে ফেলছি। যার কারণে কি হয়েছে, যার কারণে কি এখন আমরা কথা বলতে গেলেও নর্মাল একটা কথা বললেও সেখানকার মধ্যে কিন্তু ফার্সি চলে আসে, ফার্সি শব্দ চলে আসে, ঠিক আছে? সো ফার্সি শব্দটা এটা আমাদের বাংলা ভাষার সাথে কি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলে কি নামাজের নামাজে দেখো, তাহলে আমরা যেটাকে সালাদ বলি, আরবিতে সালাদ বলি, সেটাই কিন্তু ফার্সিতে এসে কি হয়ে যায়? নামাজ হয়ে যায়, ঠিক আছে? সেটাই ফার্সিতে এসে নামাজ হয়ে যায়, রোজা হয়ে যায়, তারপর হচ্ছে দোজখ হয়ে যায়, ঠিক আছে? জাহান্নাম যেটা, এটা হচ্ছে কি দোজখ হয়ে যায়, জাকাত হয়ে যায়, ঠিক আছে? জাকাতটা তো হচ্ছে আরবি, সরি। তো দেখো যে তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলো তোমাকে কি, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে জাকাত। ওকে, তারপরে এমসিকিউতে আসো। ফরাসি শব্দের উদাহরণ কোনটি? ফরাসি শব্দের উদাহরণ কোনটা দেখো তো। দেখো দেখো ফরাসি শব্দের উদাহরণ কোনটা? আচ্ছা, তাহলে আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করি তো। তারিখ আরবি শব্দ হবে না। বালতি, এটা বাদি দিলাম আমি, বাদিতে এমনিতেই বুঝতেছি যে হবে না। তারপরে কি দারোগা, তুর্কি, সরি, দারোগা তুর্কি শব্দ, তাই না? একটু পানি খাই, হ্যাঁ। তাহলে দেখো যে এতগুলো আমরা পাইলাম না, এতগুলো আমরা এখান থেকে পাইলাম না, তাহলে এখানে আমার রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? এখানে আমার রাইট অ্যান্সারটা কি হবে?
এখানে আমার রাইট অ্যান্সার কি হবে বলো? কার্তুজ, তাই না? কার্তুজ। তাহলে চলো আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার দেখারই প্রয়োজন নাই ভাই, কমন সেন্স অ্যাপ্লাই করে অ্যান্সার দিতে পারবা। ওকে, এরপরে আসো। তাহলে আমরা এখানে কি ফরাসি শব্দ কি পাইলাম? এখানে ফরাসি শব্দ পাইলাম হচ্ছে কার্তুজ, তাই না? আপেল, রেস্তোরাঁ, কুপন, তাই না? কুপন, ডিপো, আপেল, রেস্তোরাঁ, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে কি ফরাসি শব্দ। ওকে, এরপরে আসো। তোপ কোন ভাষার শব্দ? একটু আগেই বললাম তোপ কোন ভাষার শব্দ, এটা আমি বলবো না, তোমরা বলো। একটু আগে আমি বলছি, একটু আগে আমি বলছি তোপ কোন ভাষার শব্দ? চাকর, চাকু, দারোগা, বলো। 4 নাম্বার বলো। এই মাস্তানেরা 4 নাম্বার বল। বলো বলো বলো, 4 নাম্বার বলো। তোপ কোন ভাষার শব্দ? আমি কি বলছিলাম? চাকর, চাকু, ড্যাশ, দারোগা, এগুলো কোন ভাষার শব্দ বলো? আমরা কি বলতে পারবো? দেখি তো কয়জন বলতে পারে। এই 4D কে লিখছিল একটু আগে? মাইক তো দিব, একদম মাইক দিব ভুল করলে। এই লাস্ট মোমেন্টে এসে ভুল করতেছো। দেখো, চাকর, চাকু, চ দিয়ে 2টা হইল। তোপ, তোপ, দারোগা, কি শব্দ? তুর্কি শব্দ। হায় রে আল্লাহ। এই নসীন, তানহা, কিউট বয়, নাসিরুল, ঠিক আছে? সবাই অ্যান্সার দিছে। দেখো, এরপরে আসো। একই জিনিস বারবার, একই জিনিস বারবার। আমি তোমাকে বলতেছি কি, যেটাই হচ্ছে তোমাকে দই হিসেবে খাওয়াচ্ছি, ওটাই আবার তোমাকে কি দইটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছি, দিয়ে বলতেছি এই নাও লাস্সি খাও। ঠিক আছে? সাপোজ তুমি কারো বাসায় বেড়াইতে গেছো, হ্যাঁ, সেই যে ধরো যে শিক্ষামন্ত্রী, আমাদের যে শিক্ষামন্ত্রীর বাসায় বেড়াইতে গেছো, শিক্ষামন্ত্রী তোমার ফার্স্টে তোমার দই দিছে খাবারে, তুমি দইটা খাইলা। এরপর হচ্ছে বললো কি বেশি গরম লাগতেছে? হ্যাঁ, তুমি বললা যে হ্যাঁ একটু গরম লাগতেছে। তখন শিক্ষামন্ত্রী কি করলো? শিক্ষামন্ত্রী তখন তোমার সামনে এসে দই, ওই আগের যে দইটা ছিল ওইটারে জাস্ট ব্লেন্ড করে একটু চিনি একটু গুঁড়া দুধ দিয়ে লাস্সি বানায় এনে বলতেছে যে এই তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লাস্সি, এটা খুব প্রিমিয়াম, এটা তুমি খাও। তাহলে দেখো, শিক্ষামন্ত্রী সাহেব কিন্তু তোমাকে কিন্তু একই জিনিস কিন্তু তোমাকে 2বার খাওয়াচ্ছে, বাট 2 নামে খাওয়াচ্ছে। ঠিক সেরকম এইটাও। চাকর, চাকু, দারোগা, তোপ, দারোগা, এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে ভাই? একটু বলো তো, একটু বলো তো। এইবার, এইবার তো পারবা। গতবার পারো নাই, ঠিক আছে, এইবার তো পারবা। একটু কনফিডেন্স নিয়ে অ্যান্সার দাও তো ভাই। 9 জন আছো, আমি এখানে 9টা কমেন্ট আমি গুনবো, এখানে আমি 9টা কমেন্ট গুনবো। ওকে, দেখো বাংলা সেকেন্ড পেপার কতটা ইজি। তোমাকে আমি তোমার বেসিকটা এমন ভাবে এই ক্লাসে তোমাকে তোমার বেসিকটা এমন ভাবে ঝালাই দিব যে তোমার আর কি, তোমার আর বাংলা সেকেন্ড পেপার নিয়ে অ্যাটলিস্ট টেনশন করতে হবে না। ঠিক আছে? অন্য সাবজেক্ট নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমাদের প্রত্যেকটা মেন্টর ওই পরিমাণ এফোর্ট দিয়েই তারপরে কি তোমাদের প্রতি ওই পরিমাণ এফোর্ট, ওই পরিমাণ ডেডিকেশনই দেয়। ওকে, নসীন। তাহলে দেখো, এই যে অনেকে উত্তর দিচ্ছে, আমি নামগুলো একটু পড়বো। অবুজ প্রেম, তারপরে নাসিরুল দিছে, তানহা দিছে, তৃপ্তি দিছে। ঠিক আছে? দেখো তাহলে উত্তর কি হবে? তুর্কি। ওকে, শাহরুখ খানের মতো একটা যে এরকম, এই যে একটা এরকম দেয় না, ও কি ডান দিকে হলো না বাম দিকে, মানে ভুলে গেছি আমি, মনে পড়তেছে না। যাই হোক, দেখো, চশমা কোন ভাষার শব্দ? চশমা, চশমা কোন ভাষার শব্দ বলো তো? নামাজ, রোজা, দোজক, আইন, চশমা কোন ভাষার শব্দ? আরো সহজ করে দিলাম, এবার বলো তো।
তোষক, দোকান, কারখানা, তাই না? তোষক, দোকান, কারখানা, আমদানি। বলো কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ বলো তো? বলো তো। কিচ্ছু দেখা লাগবে না। এই ফরাসি আর ফার্সি অনেকে গুলায় ফেলো। ফরাসি ফ্রেঞ্চ, ফার্সি হচ্ছে ইরানের ভাষা, ঠিক আছে? ইরান কয়েকটা দেশে আছে, ইরান কয়েকটা দেশে কয়েকটা নামে আছে। আফগানিস্তানে হচ্ছে আছে, তারপর হচ্ছে তাজিকিস্তানে আছে তাজিক নামে, ঠিক আছে? যেটা ইরানে ফার্সি, হ্যাঁ, ইসলামিক রিপাবলিক অফ ইরানে যেটা হচ্ছে ফার্সি, সেটাই কি তাজিকিস্তানে হয়ে যায় কি তাজিক, তাজিক। ওকে, তারপরে আবার দেখা যাচ্ছে আফগানিস্তানে হয়ে তখন সেটা হয়ে যায় কি, তখন সেটা আফগানিস্তানে ওদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে ওদের মতো হয়ে যায়। ওকে, বাট ওয়ার্ডসও সেম। তুমি লিখতে মানে যখন তুমি লিখতে যাবা, লিখতে গেলেও হচ্ছে কি সেম। ওকে, তাহলে দেখো, ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি। এটা কি তাহলে? চশমা, এটা হচ্ছে কি ফার্সি শব্দ। ওকে, এরপরে আসো ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য না বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সরি, ক্রিয়া বিশেষণ কোনটি? তারা যেন ভালোবেসে আরো জেনেছিল। না, এটা ক্রিয়া বিশেষ্য, তাই তো বলি, এটা তো ক্রিয়া বিশেষ্য হওয়ার কথা। জফলাটা মিস চলে গেছে, ফন্ট মাঝে মধ্যে ভেঙে যায় তো। এখানে নিচে ক্রিয়া বিশেষ্য কোনটা বলো তো? বলো, এইটা তোমরাই বলো, ক্রিয়া বিশেষ্য কোনটি এখানে? বলো তো। আচ্ছা দেখো, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, ক্রিয়া বিশেষ্য বলতে আমরা কি বুঝি বলতো? ক্রিয়া বিশেষ্য বলতে আমরা ইউজুয়ালি আমরা কি বুঝি? ক্রিয়া বিশেষ্য বলতে আমরা বুঝি না যে কোনো কাজের নাম। সাপোজ আমি বললাম যে হচ্ছে পঠন, পঠন, এটা কি একটা কাজের নাম না? তাহলে এবার এই জ্ঞানটাকে ইউজ করে বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে? আমি তোমাদেরকে দেখো, তোমাদের উপর ফুললি ছেড়ে না দিয়ে আমি তোমাদেরকে হেল্প করতেছি যে কিভাবে তুমি অ্যান্সারটা কি লজিক্যাল রিজনিং এর মাধ্যমে তুমি বের করবা। অর্থাৎ রাইট অ্যান্সার কোনটা এটা যদি তুমি বের না করতে পারো নিজে থেকে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে ভাই। ওকে, তাহলে দেখো আল্লাহর গোলাম, তাহলে এখানে অ্যান্সার কি হবে? খুব ইজিলি বোঝা যাচ্ছে, অ্যান্সার হবে কি শয়ন, তাই না? অ্যান্সার হবে কি শয়ন। ওকে, তারপরে আসো সমষ্টি। এটা কি সমষ্টি জাত? সমষ্টি, আচ্ছা, সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? হ্যাঁ, যতটা কেটে গেছে, বুঝছো? তাহলে দেখো, সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচে কোন শব্দটি, নিচের কোন শব্দটি, দেখো সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি কি, কোন শব্দটি ব্যবহৃত হয়? এখানে কোন
কোন শব্দের দ্বারা, এখানে হচ্ছে কি সমষ্টি বোঝাচ্ছে, কোন বিশেষ্য শব্দের দ্বারা। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি জানি যে এখানে বৈশাখ হবে না, সরলতাও হবে না, ভোজনও হবে না, এখানে একটাই অপশন থাকতেছে কি রেলিভেন্ট, সেটা হচ্ছে কি জনতা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে যে হচ্ছে জনতা। ওকে, ক্লিয়ার না আমার কথাগুলো? আমার কথা কি ক্লিয়ার? একটু বাকিরা রেসপন্স করো তো। ইকো শোনা যাচ্ছে না? এক সেকেন্ড দাঁড়াও, তাহলে সাউন্ডটা ঠিক করি। ওকে ওকে, সাউন্ডটা ক্লিয়ার করতেছি। সাউন্ডে নাকি ইকো হচ্ছে আর আস্তে শোনা হচ্ছে। হ্যালো হ্যালো ঠিক আছে। অফ করে আবার ইকো। হ্যালো কি হ্যালো, এবার ঠিক আছে? হ্যালো হ্যালো ঠিক আছে। না না, ইকো হচ্ছে। হ্যালো একটু অপেক্ষা করো, হ্যাঁ ঠিক করি এটা। আচ্ছা দেখো, হ্যালো, এবার ঠিক আছে? পারফেক্ট, ক্লিয়ার। ওকে, তাহলে শুরু করি। ওকে, দেখো তাহলে এখানে একটাই কি, এখানে একটাই আমরা অপশন রেলিভেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে কি জনতা। ঠিক আছে, চলো তাহলে অ্যান্সারটা দেখি। অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এরপরে আসো 29। আচ্ছা, কোনটি সকলবাচক সর্বনাম? কোনটি
নিচের কোনটি সকলবাচক সর্বনাম একটু বলো তো, এটা তোমরাই বলো। দেখো সকলবাচক সর্বনাম কোনগুলা? আমরা সকলবাচক সর্বনাম সম্পর্কে জানি। সকলবাচক সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি যে সর্বনাম দ্বারাই প্রকাশ করে সেটাকে আমরা বলি কি? সকলবাচক সর্বনাম। যেমন আমি যদি এখানে লিখি সকলকে ডাকো, সকলকে ডাকো, তারপরে হচ্ছে সবাইকে আনো, বা যদি বলি যে সবাই আসো, সবাই আসো, আদেশমূলক বাক্য দিলাম, সবাই আসো, এগুলো কি ধরনের সর্বনাম? সব এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সকলবাচক সর্বনাম। ঠিক আছে, তাহলে এখানে কিছুও যাবে না, পরস্পরও যাবে না, এখানে হচ্ছে আপনারাও যাবে না, এখানে একটাই যাবে, সেটা কি? গ, সবাই। চলো অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গ, সবাই। ওকে, এরপরে আসো আমরা নেক্সট এমসিকিউটা নিয়ে কথা বলি। একজন এসে খবরটা দেয়, একজন এসে খবরটা দেয়, এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে? একজন এসে খবরটা দেয়, ব্যক্তিবাচক, সাপেক্ষ, নির্দেশক, অনির্দিষ্ট। একজন এসে খবরটা দেয়, বলো তো তাহলে একজন কোন ধরনের সর্বনাম? একজন এসে খবরটা দেয়। 10 নাম্বার বলো নসীম। সবাই সবাই। দেখো আচ্ছা, এই যে একজন এসে খবরটা দেয়, এটা কি? এটা কি আমি কি ফিক্স করে বলছি? দেখো নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করবা, কোনো গ্রামাটিক্যাল রুলে আপাতত যাচ্ছি না, নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করো। আমি কি ফিক্স করে কাউকে বলছি? আমি কি বলছি যে তানহা এসে খবরটা দেয়, বা আমি কি বলছি যে সে এসে খবরটা দেয়, তুমি এসে খবরটা দাও? আমি কিভাবে বলছি? আমি কিন্তু এইভাবে, কিন্তু তোমাদেরকে কি আমি বলছি বলো? তোমাদেরকে কিন্তু আমি এভাবে বলি নাই, তাই না? এভাবে কিন্তু তোমাদেরকে বলি নাই। তাহলে দেখো এখানে তাহলে এটা কি নির্দেশকও হবে না, সাপেক্ষ হওয়ার প্রশ্নই আসে না, ব্যক্তিবাচকও হওয়ার প্রশ্নই আসে না, একটাই জাস্ট অপশন থাকতেছে আমার হাতে, সেটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে কি এটা অনির্দিষ্ট সর্বনাম হবে, এটা অনির্দিষ্ট সর্বনাম হবে, তাই না? একজন এসে খবরটা দেয়, কিন্তু কে দেয় আমি তো এটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না। একজন এসে দেয়, নির্দিষ্ট করে আমি বলি নাই যে কে দেয়। এটা কি রহিম দেয়, করিম দেয়, এটা কি নসীন দেয়, নাকি অবুজ প্রেম দেয়, কে দেয়, এটা কিন্তু আমি বলি নাই, তাই না? তাহলে তাহলে কি দাঁড়ালো? আসলে গত কয়েকদিন ধরে যে পরিমাণে স্ট্রেস যাচ্ছে বুঝছো, দাঁড়ায় থাকা কষ্ট হয়ে যাচ্ছে। তবুও সব কষ্ট তোমাদের জন্যই স্বীকার করা। দেখো পাথুরে মূর্তি,
পাথুরে মূর্তি, এখানে পাথুরে কোন প্রকারের বিশেষণ? পাথুরে, এটা হয়তো অনেকেই ভুল করতে পারো, এটা অনেকেই ভুল করতে পারো। দেখো ইজিলি বলি, ঠিক আছে, কালক্ষেপণ না করে দেখো। ফার্স্টেই দেখো এখানে কি পরিমাণবাচক তো হবেই না, বর্ণবাচকও হবে না। এখানে তোমার দুইটা জিনিস নিয়ে কনফিউশন লাগতে পারে, একটা হচ্ছে কি উপাদানবাচক আর একটা হচ্ছে অবস্থাবাচক। এখন দেখো পাথুরে বলতে গিয়ে আমরা কোনো অবস্থাকে বুঝি? আমরা কি কোনো অবস্থাকে বুঝি পাথুরে বলতে? অবভিয়াসলি না। পাথুরে পাথুরে বলতে এখানে কি বোঝাচ্ছে যে পাথুরে কি, এটা হচ্ছে একটা উপাদান, মূর্তির উপাদান, উপাদানটাকে নির্দেশ করতেছে, তাই না? উপাদানটাকে নির্দেশ করতেছে বা ওইটাকে ওইভাবে বিশেষায়িত করতেছে। মূর্তি তো অনেক ধরনেরও হয়, কাদামাটির মূর্তি হয় বা এমনি নর্মাল দেখা যাচ্ছে যে মাটির মূর্তি হয়, ঠিক আছে, বা তুমি ধরো যে হচ্ছে মূর্তি তো অনেক ধরনেরই হয়। তাহলে দেখো পাথুরে মূর্তি, তাহলে এখানে কি এটা কি অবশ্যই কি উপাদানবাচককেই বুঝাচ্ছে, তাই না? দেখি কে কে রাইট অ্যান্সার দিছো। এখনো কেউ দাও নাই, এখনো কেউ দাও নাই অ্যান্সার। দেখো তাহলে কি উত্তর হবে উপাদানবাচক। ওকে নেক্সট দেখো, চলন্ত ট্রেন এই বাক্যের বিশেষণ পদটি কোন শ্রেণীর? চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, এবার বলো তো। চলন্ত ট্রেন, চলন্ত, ঘুমন্ত, ঘুমন্ত ছেলে, তাই না? তাহলে দেখো এই যে আগের বার যে আমরা অবস্থাবাচকটাকে যে বাদ দিলাম, হ্যাঁ, যে ওইটা তো পাথুরে মূর্তি, ওখানে তো পাথুরে জিনিসটা কোনো অবস্থা বোঝাচ্ছে না। ঠিক এখানে দেখো যে চলন্ত ট্রেন, আমরা বলি না যে চলন্ত অবস্থায় কি লোকটা ট্রেন থেকে পড়ে গেল, বা চলন্ত অবস্থায় কি লোকটা বাস থেকে পড়ে গেল, আমরা এভাবে বলি না? তো দেখো যে এখানে কিন্তু অলরেডি জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে এটা কি হবে, উত্তর এখানে কি হবে। এখানে না ভাববাচক হবে, না আমার উপাদানবাচক হবে, না আমার গুণবাচক হবে, এখানে কি ডিরেক্টলি জিনিসটা চলে আসে কি অবস্থাবাচক, তাই না? ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তুমি তাকে ডাক দিলা, তাই না? সো দেখো যে আমরা কিন্তু শুধু গ্রামাটিক্যাল যে রুলগুলো অ্যাপ্লাই করে যে আমরা আমাদেরকে সবসময় অ্যান্সার করতে হবে বিষয়টা এমন না। আমরা কিন্তু জিনিসটাকে কিন্তু কমন সেন্স দিয়েও কি, কমন সেন্স দিয়েও আমরা এটাকে কি বেটার বুঝতে পারি। চলো অ্যান্সারটা দেখে নিই। অবস্থাবাচক, ওকে। এরপরে আসো, কোন বাক্যটির ক্রিয়া সকর্মক? কোন বাক্যটির ক্রিয়া সকর্মক বলো তো? 13 নম্বর বলো তো। 13 নম্বর বলো, কোন বাক্যটির ক্রিয়া সকর্মক? আচ্ছা এখানে ইজি একটা জিনিস তোমাকে দেখো, ইজি একটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করে দেখাই। দেখো ইজি একটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করে দেখাই, তোমরা এখনো কেউ অ্যান্সার দাও নাই। দেখো এই যে দেখো, সে বই পড়ছে, সব অপশন বাদ দাও, আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে, শিশুটি কাঁদে, সন্ধ্যা হলো, সে বই পড়ছে, এই অপশনটার দিকে একটু তাকাও তো তোমরা, এই অপশনটার দিকে একটু তাকাও তো। সে বই পড়ছে, এরপরে দেখো তো উত্তর কি হয়। আমি তোমাদের থেকে বের করাতে চাচ্ছি, আমি তো তোমাদেরকে বুঝাই দিবই, বাট আমি চাচ্ছি যে তোমরা জিনিসটা
কি করো তোমরা, জিনিসটা বের করো। দেখো এখানে পড়ছেটা কি, পড়ছেটা কি, পড়ছেটা হচ্ছে আমার কি, ক্রিয়ার কর্ম, তাই না? সকর্মক ক্রিয়ার বৈশিষ্ট্য আমরা কি জানি? সকর্মক ক্রিয়ার আমরা বৈশিষ্ট্য জানি যেখানে কি ক্রিয়ার কর্ম থাকবে, ক্রিয়া কর্ম থাকবে। তাহলে দেখো সে বই পড়ছে, সে বই পড়ছে, এখানে কি পড়ছেটা কি, পড়ছেটা আমার ক্রিয়ার কর্ম না? তাহলে কি এখানে কি সে বই পড়ছে, এটা রাইট অ্যান্সার না? চলো তো দেখি আমরা রাইট অ্যান্সার কি দেওয়া আছে। সে বই পড়ছে। ওকে ওকে, আসো এরপরে দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই বাক্যে খাওয়ায় কোন ধরনের ক্রিয়া? অথবা রাখাল গরুকে ঘাস খাওয়ায় এই বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ডেও কিন্তু আসছে অলরেডি, 2টা সালে আসছে, আবার কি বরিশাল বোর্ডেও কি তার প্রিভিয়াস সালে কিন্তু আসছে। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, মা শিশুকে চাঁদ দেখায়, আজকে বুঝছো আজকে ঝামেলা কি হয়েছে? আজকে ঝামেলা হচ্ছে যে প্রত্যেক দিন মনিটরে তোমাদের কমেন্টটা ওপেন থাকে, তো যার কারণে দেখা যাচ্ছে এখান থেকে দেখে ডিরেক্ট আমি তোমাদেরকে তখন ওই অনুযায়ী ফিডব্যাক দিতে পারি। বাট দেখা যাচ্ছে যে মনিটরে কমেন্টটা ওপেন না থাকার কারণে তখন আমাকে বাইরে থেকে এসে দেখতে হচ্ছে। ওকে, আবার তোমাদের ইনস্ট্যান্ট যে কমেন্টের রিপ্লাইগুলো ওগুলো আমি পাচ্ছি না, কারণ ফোনে তো এটা তো লেট করে আসবে, তাই না? খুবই স্বাভাবিক বিষয়। দেখো তাহলে দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, মা শিশুকে চাঁদ দেখায়, এই টাইপের ক্রিয়াগুলো তাহলে কোন ধরনের ক্রিয়া হবে একটু বলো। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। অলরেডি তানহা অ্যান্সার দিছো, নসিন অ্যান্সার দিছো, তারপরে আব্দুল হক উনিও অ্যান্সার দিছো। এটা খুব সম্ভবত আঙ্কেলের আইডি না? আচ্ছা দেখো, তোমাদের অ্যান্সারের উপর বেস করে বলতেছি। দেখো প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া মানে কি? সহজভাবে তোমাকে বুঝাইলে এটা তোমাকে এভাবে বলতে হবে যে প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে কি, যে একজন আরেকজনকে দিয়ে কাজ করাবে। মা কিন্তু নিজে চাঁদটা দেখতেছে না, মা শিশুকে দেখাচ্ছে যে ওই দেখো চাঁদ। শিক্ষক নিজে অঙ্কটা করতেছে না, কিন্তু ছাত্রকে দিয়ে অঙ্ক করাচ্ছে, শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছে। আবার দেখো রাখাল কি নিজে ঘাস খাবে? রাখাল কি নিজে ঘাস খায়? রাখাল তো নিজে ঘাস খায় না। তাহলে রাখাল কি গরুকে ঘাস খাওয়াচ্ছে? ওর যে গরুকে ঘাস খাওয়াচ্ছে, তাই না? তাহলে কি, তাহলে এখানে কি, এটা রাইট অ্যান্সার কি হবে? সরি, বুঝছো, মানে কিছু উদাহরণ দিতে দিতে গেলে না মানে এমনি হাসি চলে আসে, বুঝছো? কিছু মনে কইরো না। পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? সেই অ্যান্সারটা তোমরা দাও দেখি, আমি কিছু বলতেছি না। কমন সেন্স, রাখাল তো নিজে ঘাস খাবে না। আল্লাহ, ও সরি,
দেখো প্রধান ও ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? দেখো তোমরা এটা অ্যান্সার দাও। এখানে দেখো এখানে দেখো আর হাসাইস না তোরা, আল্লাহ। দেখো প্রধান ও ক্রিয়া বিশেষণ কোনগুলো? প্রধান ও ক্রিয়া বিশেষণ হচ্ছে যে বাক্যে যেগুলো কি, যেগুলো থাকে কিন্তু সেগুলোর কি নির্দিষ্ট কোনো কাজ নাই, ঠিক আছে, নির্দিষ্ট কোনো কাজ নাই সেগুলোর, ঠিক আছে। যেমন মানে সেটা অর্থটাকে একটু একটু ইন্টেন্সিফাই করে হালকা পাতলা, কিন্তু এটা নির্দিষ্ট কোনো কাজ নাই। ওকে, যেমন দেখো এখানে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, এখানে তো এরকম কিছু পাইতেছি না। যথাসময়ে সে হাজির হয়, এটা এখানেও পাচ্ছি না। তিনি বেড়াতে যাননি, এখানেও পাচ্ছি না। তাহলে ক খ গ তিনটাতে পাচ্ছি না। বাট এই যে মরি তো, তারপরে আমি যদি এভাবে বলি খুব যে বলেছিলে আসবা, মানে কাউকে একটু ইয়ে করার জন্য আমরা বলি না যে হ্যাঁ খুব যে বলছিলা A+ পাবা, এখন কি কিসের কি খবর? আত্মীয় স্বজনরা কিন্তু দেখবা যে এই যে টক্সিক কুটিল যে আত্মীয় স্বজনগুলো আছে এগুলো কি করে, এগুলো হচ্ছে বারবার কি করে, এগুলো বারবার এই যেরকম করে বলে যে কি ভাবি খুব যে বলেছিলেন হ্যাঁ A+ পাবে, কি খবর, রেজাল্টের সারা বছর কোনো খবর নাই, ওই রেজাল্টের দিন আসা ফোন দিবে, ফোন দিয়ে বলবে হ্যাঁ ভাবি খুব যে বলছিলেন, ভাবি আমার বাচ্চাটাকে তো হ্যাঁ অমুক জায়গায় ভর্তি করালাম, এই করালাম ওই করালাম, মানে টক্সিক আত্মীয় স্বজন দেখবা যে আছে কিছু এরকম, ইচ্ছা করে ইয়ে করবে। আরে বেটা A+ পাইলে তো নিজেই জানাইতাম আমি, তাই না? তো একটা মানুষ নিজে থেকে জানাই নাই, তার মানে কি বুঝতে হবে যে হয়তো খারাপ হয়েছে বা এরকম কিছু, সুখবর তো নিজেই জানাইতাম। তা না করে কি করে এই টক্সিক আত্মীয়গুলো কি করে জানো, এরা আরো বেশি করে খোঁচায়। হ্যাঁ ভাবি খুব তো বলেছিলেন, এই যে খুব তো, এই যে খুব তো বলেছিলেন, এই যে তো খুব যে বলেছিলেন, হ্যাঁ এই যে মরি মরি তো মরবো, এই যে এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলাই হচ্ছে কি পদানুক্রিয়া বিশেষণ। ওকে, দেখছো বুঝতে হবে কি, বুঝতে হবে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। ওকে, বুঝতে হবে। সাবাস তানহা ইসলাম, রিলেটিভদের ব্লক করে দিছে সে, আমার এটার আমার অ্যাপ্রিসিয়েশন থাকলো। ঠিক আছে, সব রিলেটিভদের ব্লক করবা না, কিছু রিলেটিভ দেখবা যে ভালো চায়, ঠিক আছে, বাট যেসব রিলেটিভ ভালো চায় না, সবসময় টক্সিসিটি করে, তাদেরকে অবশ্যই ব্লক করবা। আর সবসময় চেষ্টা করবে কি নিজের সোশ্যাল মিডিয়াটা যতটা সম্ভব আইসোলেটেড রাখার। কেন আমি এই কথাটা বলতেছি, কারণ কি যে মানে টক্সিক রিলেটিভদেরকে সোশ্যাল মিডিয়া রাখলে কিন্তু খুবই সমস্যা। কারণ দেখবা যে সাপোজ তোমার কোনো একদিন হয়তো কোনো কিছু একটা ভাল লাগতেছে না, তুমি হয়তো সাপোজ একটা কোনো পোস্ট শেয়ার দিছো, তখন কিন্তু ওরা কি করবে, ওরা তখন ওই তুমি যে পোস্ট শেয়ার দিছো তুমি তো হয়তো নর্মালভাবেই দিছো, বাট ওইটা ওরা কি করবে, ওরাটাকে গসিপের একটা কারণ বানাবে যে হ্যাঁ এরকম এরকম জানেন না, হ্যাঁ জানেন না তানহাকে তো দেখলাম, ঠিক আছে ফেসবুকে কি সব পোস্ট করে, তানহাকে তো দেখলাম, হায় আল্লাহ কি যে হবে। এই যে এইভাবে যে মানে তুমি কিন্তু আহামরি কিছু পোস্ট করো নাই, এরপরও কিন্তু যে ওরা কিন্তু তোমার পার্সোনাল স্পেসে যেয়ে কিন্তু খোঁচাবে। সো চেষ্টা করবো যে সবসময় কি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা আইসোলেটেড রাখার। আমি মানে দেখা যাচ্ছে যে যখন কোনো স্টুডেন্ট নক দেয়, আমি অনেক সময় দেখা যাচ্ছে খেয়াল করতে পারি না, কারণ ডে টু ডে লাইফে যেহেতু ব্যস্ত থাকি সারাদিন, ওইভাবে আসলে খেয়াল করা হয় না, বাট যতটুকু খেয়াল করে রিপ্লাই দিই। বাট যখন আমাকে কোনো স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট দেয়, ওই রিকোয়েস্ট আমি নিজে থেকে অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে, কারণ আমার লাইফে একটা থিওরি আছে। থিওরিটা কি, যে আমি যাদেরকে সামনাসামনি দেখবো, এটা আমার পার্সোনাল থিওরি, যে আমি যাদেরকে ধরো যে সামনাসামনি দেখবো, সাপোজ ধরো যে আমি আমার সাথে ওর ধরো যে সামনাসামনি দেখা হয়েছে, ধরো যে এটা একটা মানুষ ভালো আঁকাইতে পারে না, ওর সাথে আমার সরাসরি দেখা হয়েছে,
ঠিক আছে, ওকে ও যদি আমাকে রিকোয়েস্ট দেয় আমি অ্যাকসেপ্ট করব। বা দেখা যাচ্ছে যে আদার্স কেউ দেখা যাচ্ছে ওর ফ্রেন্ড, ওর মিউচুয়াল ফ্রেন্ড, ঠিক আছে, সেই ক্ষেত্রেও একটা পয়েন্ট অবধি যে আমি অ্যাকসেপ্ট করব। বাট যখনই জিনিসটা চলে আসবে কি অমুক তমুক, যার সাথে আমার কোনো সম্পর্কই নাই, যার সাথে কি আমার কোনো সম্পর্কই নাই, যারা আমি কোনোদিন দেখি নাই, চিনি না, সে কিন্তু আমার জন্য বিপজ্জনক হইতে পারে। একটা ফেজে যে সে কিন্তু আমার জন্য হার্মফুল হইতে পারে, বিপজ্জনক হইতে পারে। এই কারণে আমি কয়েকটা ক্রাইটেরিয়া এরকম রাখছি যে এদেরকে আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টে অ্যাড করব না। এটা আমার নিজের প্রাইভেসিকে প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড অবশ্যই এখন ম্যাচিউর হচ্ছ, এখন নিজের প্রাইভেসিকে তোমার প্রোটেক্ট করা শিখতে হবে। নিজের প্রাইভেসিটাকে কি সবার আগে ভ্যালু দিতে হবে, ঠিক আছে? এখন তো আর ওই হাফ প্যান্ট পরে ওই মানে হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় ওই সবাইকে অ্যাড দিয়ে ওই 5,000 ফ্রেন্ড বানানো, আর হচ্ছে ওই ছোটোবেলায় হাফ প্যান্ট পরে ওই খেলতে যাওয়া, দুইটাই সেম, কোনো পার্থক্য নাই। সবসময় মাথায় রাখবে যে তুমি এখন ছোট নাই, তুমি বড় হইছো, তোমার একটা নিজস্ব প্রাইভেসি আছে, তোমার প্রাইভেসিকে তোমারই প্রোটেক্ট করতে হবে, তাই না? এখন তুমি যদি উল্টাপাল্টা মানুষকে অ্যাড দিয়ে রাখো, তখন কি ওরা কি তোমাকে স্টক করবে, তোমাকে স্নিক করবে, হতে পারে তোমার জন্য হার্মফুল, তাই না? এই কারণে দেখা যাচ্ছে যে আমার নিজের মানে আমার নিজেরই হলের অনেক সিনিয়র, বা দেখা যাচ্ছে যে আমার ভার্সিটিরই অনেকে, দেখা যাচ্ছে যে আমি চেহারা দেখছি, হয়তো আমি চেহারা দেখছি, বাট অ্যাকসেপ্ট করি নাই। কারণ ওই যে রিজন যে আমি তো তাকে পার্সোনালি চিনি না যে আসলে সে আমার জন্য হার্মফুল হবে কি না। এই কারণে আমার অনেক ফ্রেন্ডের ফেসবুক আইডির, ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলো, তাদের ফলোয়ার্স বা ফ্রেন্ডসের তুলনায় আমার ফ্রেন্ড সংখ্যা কিন্তু অনেক কম, ঠিক আছে? তো এই জায়গাটায় সবসময় নিজেকে কি প্রোটেক্টেড রাখার চেষ্টা করবো। আসলে তিলকে তাল বানায় দেয়। যাই হোক, ক্লাসে ফিরি। দেখো ক্লাসের বাইরে একটু আসলে তোমাদেরকে বাংলা সিং ব্যাপারটা এমনভাবে আমি পড়ানোর চেষ্টা করি যেন তোমরা বোরিং ফিল না করো, ঠিক আছে? বোরিং ফিল করলে সমস্যা। ওকে, দেখো আচ্ছা, তো প্রধান ক্রিয়া বিশেষণ তো পেলাম। নিচের কোনটি বহুপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? একটু বলো তো, নিচের কোনটা বহুপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? নিজের কোনটা কি বহুপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? একটু বলো তো। আচ্ছা দেখো, ভয়ে ভয়ে, দেখো ভয়ে ভয়ে, সে এখানে ভয়ে ভয়ে এলো, ভয়ে ভয়ে, মিটির মিটির, মিটির মিটির, তারপরে হচ্ছে চুপি চুপি। আচ্ছা এত কিছু বাদ দাও, চুপি চুপি, দেখো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণের একটা উদাহরণ। তাহলে আমরা অ্যান্সারটা দেখি ঠিক আছে কিনা আমাদের অ্যান্সার, চুপি চুপি। ওকে, এরপরে আসো, দেখো আর তিনটা, আর তিনটা। দেখো কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে? কোন বাক্যে, কোন বাক্যে, কি ব্যাপার তাসমিয়া জাহান এতক্ষণ পর তোমার ওয়াচিং এর এই নিচে এটা আসছে? স্যার ম্যাথ ক্লাসগুলো আনঅ্যাভেলেবেল কেন? আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে? আচ্ছা এটা আমি কথা বলে দেখব। ওকে, দেখো আচ্ছা, এরপরে আসো, কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে? কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে বলো তো? কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে? আমরা অনুসর্গ, অনুসর্গ থেকে প্রশ্ন সলভ করতেছি। দেখো
ক্রিয়াজাত অনুসর্গ কোনগুলো? এই যে দিয়ে, থেকে, করে, ধরে, অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া করো, মন দিয়ে লেখাপড়া করো, তাই না? এইগুলো কি? এগুলোই হচ্ছে আমার, এগুলোই হচ্ছে কি? এগুলোই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক। এরপরে আসো, বিকল্প যোজকের উদাহরণ কোনটা? বিকল্প যোজক, বিকল্প যোজক বলতে আমরা কোনটাকে বুঝি? যে আমাকে একটা অল্টারনেটিভ অফার করা হবে। দেখো তো অপশনে কোন জায়গায় অল্টারনেটিভ অফার করছে আমাকে? আজিজ ও শাহেদ, এটা তো অল্টারনেটিভ না। তাকে আসতে বললাম তবু এলো না, এটাও তো আমার অল্টারনেটিভ না। যদি রোদ ওঠে তবে রওনা দেব, এটাও অল্টারনেটিভ না। যদি রোদ ওঠে তাহলে সে রওনা দিবে, নাহলে তো দিবে না। তাহলে দেখো, চা না হয় কফি খান, এটা কি? এটা আমার অল্টারনেটিভ অফার করতেছে আমাকে। তাহলে দেখো বিকল্প যোজকের ক্ষেত্রে কি? চা না হয়, এই যে না হয়, হ্যাঁ, নুডলস না হয় কি? পাস্তা খাও, বিষয়টা এমন, তাই না? অনেক ধরনের বাক্য বানানো যায়। তাহলে দেখো, চা না হয় কফি খান, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের বিকল্প যোজকের উদাহরণ। ঠিক আছে, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, তো এগুলো আসলে অত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। 18 সুন্দর অ্যান্সার দিচ্ছ সবাই। দেখো, যাগ্গে, ওসব কথা থাক, বাক্যে যাগ্গে কোন ধরনের আবেগ? যাগ্গে, আমরা বলি না যাগ্গে, যাই হোক, তাই না? আমরা এই ধরনের কথাবার্তা বলি না? যাগ্গে, যাই হোক, এগুলো কোন ধরনের আবেগ? আবেগ শব্দ নিয়ে বলতেছি, তাই না? দূর, যাগ্গে, তাই না? যাগ্গে, ওসব কথা থাক, দূর, কি ধরনের কথা বলতেছো? এই যে এই টাইপের যে কথাগুলো যে আমরা বলি, এগুলো কোন ধরনের আবেগ বলো তো? এগুলো হচ্ছে কি? অলংকার আবেগ, খুবই ইম্পর্টেন্ট। যাগ্গে একটা হচ্ছে কি? যাগ্গে, আর একটা হচ্ছে দূর। দূর, দূর ছাই, আমরা বলি না দূর, কি ধরনের এসব কথাবার্তা বলতেছো? তাহলে কি যাগ্গে হচ্ছে কি? যাগ্গে আমাদের অলংকার আবেগ। এরপরে আসো, নিচের কোনটি আতঙ্ক আবেগের উদাহরণ? নিচের কোনটি আতঙ্ক আবেগের উদাহরণ? একটু বলো তো, আতঙ্ক আবেগ। দেখো, এখানে টাইম ওয়েস্ট না করি বেশি। আতঙ্ক আবেগ বলতে কি বুঝি? আতঙ্ক আবেগ বলতে বুঝি যে যেই আবেগ শব্দ দ্বারা কি আতঙ্ক প্রকাশ পাবে। ঠিক আছে, যেমন হচ্ছে বাপ রে বাপ, হ্যাঁ, মানে আমরা আতঙ্কিত হয়ে যে যেই রকম একটা এক্সপ্রেশন দেই আর কি। ওকে, বাপ রে বাপ, তাই না? আমরা এরকম একটা এক্সপ্রেশন দিই না যখন আমরা রেগে থাকি? তোমাদের কমেন্টগুলো না ফোনে একটু লেট করে আসতেছে। তাহলে দেখো, এই যে বাপরে বাপ আমরা যে বলি না, ঠিক আছে, একটা ইয়ে থেকে, আতঙ্ক থেকে, ঠিক আছে? তো এই আবেগ শব্দগুলো কি? এগুলো তোমাকে ম্যাক্সিমামই কি মুখস্থ রাখতে হবে। তুমি যদি মুখস্থ না রাখো, এগুলো মানে ওইভাবে লজিক্যাল রিজনিংয়ের মাধ্যমে অ্যান্সার করা কিন্তু টাফ আছে। ঠিক আছে, কারণ যেহেতু এটা ব্যাকরণ। ওকে, সো বাপরে বাপ, তারপর হচ্ছে কি বিপদে পড়া গেল, ঠিক আছে, এই ধরনের যেই শব্দগুলো আছে, এগুলো কিন্তু হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আতঙ্ক আবেগ। এগুলো হচ্ছে কি? আতঙ্ক আবেগ। তো চলো দেখি, বাপরে বাপ। ওকে, সো সো আজকের জন্য এতটুকুই থাকলো। তোমাদেরকে আর পেইন দিচ্ছি না। তোমরা আর বাসায় কি? বাসায় হচ্ছে এই পরিচ্ছেদগুলো তোমরা কি আরও ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? এবং তোমরা আরও ভালোভাবে কি? আরও ভালোভাবে তোমরা এগুলো একটু ঝালাই করে নিবা, ঠিক আছে? পরীক্ষার আর বেশি দিন নাই। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে আবারও, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা সবাই থাকার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ লাস্ট ক্লাসে আমি বাংলা সেকেন্ড পেপারের কিছু এক্সক্লুসিভ
তোমাদেরকে ইনস্ট্রাকশন বা টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দিব, যেগুলো তোমাদের A+ পাওয়ার জন্য কিন্তু মানে মাস্ট মাস্ট করতেই হবে, না করলে A+ পাবা না। ওকে, সুতরাং তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। খোদা হাফেজ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা।